বলেন পাপের নগদ শাস্তি আছে। যেসব পাপ করলে, অন্যায় করলে, গুনাহ করলে নগদ কিছু শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন। এক নম্বর, যারা পাপ অন্যায় করে, গুনাহের কাজ করে, তারা ইবাদতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে যায়, ইবাদতে মজা পায় না। ইবাদত করতে দাঁড়ালে, নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে মনটা অন্যদিকে বারবার হারিয়ে যায়। যারা পাপ অন্যায় করে, গুনার কাজ করে, তাদের এটা বেশি হয়। দুই নম্বরের ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যায়। এমনও মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে আসে, কিন্তু অন্যায় করার কারণে কিছু কিছু আমলগুলো, কিছু কিছু নেকির কাজগুলো ছুটে যায়, তাদের অজান্তে বুঝতেও পারে না। তিন নম্বর, সময়ের কাজ সময় করতে পারে না। যারা গুনার কাজ করে, অন্যায় কাজ করে সমাজের মধ্যে, তারা সময়ের কাজ সময় করতে পারে না। তারা সঠিক সময় নামাজ আদায় করতে পারে না, ইবাদত বন্দি করতে পারে না। শেষ বয়সে দেখা যায় দাড়ি টুপি রেখে নামাজ আদায় করে, কিন্তু যে সময় ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করত, সে সময় তারা ইবাদত করেনি। ঠিক না ঠিক বলেন তো? সময় থাকতে আমরা সময়ের মূল্য বুঝি না। অনেকে মানুষ আছে তারা শেষ বয়সে ইবাদত বন্দি করার চেষ্টা করে, কিন্তু আসলে যৌবন বয়সে ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। এবং 4 নম্বর শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে অস্থিরতা অনুভব করে, মনের মধ্যে কোনো শান্তি থাকে না, অশান্তি থাকে, মনটা স্থির করতে পারে না। কি করব? সংসারে অশান্তি, টাকার অশান্তি, বিভিন্ন অশান্তির মধ্যে পড়ে থাকে। যারা অন্যায় গুনার কাজ করে, তারা দেখবেন সবসময় ত্রাসের মধ্যে থাকে। এবং 5 নম্বর, যারা মানসিক শান্তি বিনষ্ট হয়ে যায়, মানসিক শান্তি সেটা তারা পায় না, বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই পাপের 5টা নগদ শাস্তি দুনিয়াতে পাবে যারা গুনার কাজ করে। পরকালে তো আছেই এই পাপের শাস্তিগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা যে শাস্তি আল্লাহ তাআলা দেবেন দুনিয়াতে, আমরা যেন সকলেই এই শাস্তির হাত থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারি এবং মুক্ত করে নিতে পারি এবং গুনার কাছ থেকে নিজেদের হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।